আজকে অমুসলমান অন্য জাতিরা আমাদেরকে টেরা চোখে তাকায়, চোখ বাঁকিয়ে তাকায়। গতকালকে আমার জলসা ছিল গঙ্গাসাগর। কোথায়? দক্ষিণ 24 পরগনা শেষ গঙ্গাসাগর, যেখানে আমার হিন্দু ভাইরা স্নান করতে যায়, পবিত্র হতে যায়, সে জায়গাটার নাম হলো গঙ্গাসাগর। বুঝতে পারলেন না? তা আমি কালকে লঞ্চে ছিলাম, আর 2-3 জন আলেম ওলামা ছিল, কিন্তু আমরা তো মুর্শিদাবাদের লোক। কি গো, আমরা মুর্শিদাবাদের লোক, আর মুর্শিদাবাদের লোক নাই এমন কোনো জায়গা খালি নাই। গতকাল তার আগাদিন পরশুদিন জালসা ছিলাম একবারে হাওড়া নিবড়া মার্কাজ, বিরাট মার্কাজ, পশ্চিমবঙ্গের সব থেকে বড় মার্কাজ। হাওড়া নিবড়াতি প্রোগ্রাম ছিল। তো যা হোক, মাদ্রাসা জালসা তো কালেকশন শুরু হলো। তো দেখছি সর্বপ্রথম মুর্শিদাবাদের লোক দেখছি 10,000-20,000 টাকা নিয়ে উঠছে। বুঝি বাড়ি যে হয়তো চিনতে পারছেন না যে কাশীপুর, তো তোমাকে আমি কি করে চিনি বলবো? কিন্তু আপনার সামনে জালসা শুনে তো এখানে গেছো তোমরা? বলে হতে দেখেন এই সাইডে যতগুলো কারখানা দেখছেন সব মুর্শিদাবাদের লোকের। আলহামদুলিল্লাহ বলুন। আওড়া নিবড়াতে আর ডোম জুড়ে যত এই যে ছেলেরা প্যান্ট পরছে, জি এই যে ডিজাইনের প্যান্ট, ছেঁড়া ছিঁড়ি প্যান্ট তৈরি হয়েছে ওখানে। একবারে পমাইপুর পর্যন্ত চারিদিক দিয়ে দেখলাম কারখানা মুসলমানদের। কিন্তু কালকে আমার সময় ছিল না, বেড়ানোর টাইম ছিল না। তার মধ্যে থেকে আল্লাহর রহমত আপনাদের দোয়াতে ওটা 5-6 জনের কাছে গিয়েছে। আমরা নিয়ে গেল মোটরসাইকেলে ঘুরতে, চলো হয়তো ঘুরিয়ে নিয়েছি, টাইম পাইনি, কিন্তু যাবো ইনশাল্লাহ। আল্লাহ যখন সুযোগ দিয়েছে অবশ্যই যাব। তোদের দিল কাকে বলে? সত্যি কথা বলছে আপনাদের, ওরা কারখানা তো করেছেই। আমি যাও মাত্রই সঙ্গে সঙ্গে একবারে চেয়ার দিয়ে, হুজুর হঠাৎ আপনি বলে খেপা এমনি হয়েছি, এমনি আসেনি তো কেন এলেন? চেক বের করে দিলাম, ধরলাম। আপনাদের দিল বুঝবেন কি? 10,000, 15,000, 10,000, 15,000, 5,000 করে করতে করতে 1 গাদা টাকা খাইতে আমার মাদ্রাসার লেগে ছাতা টাকা। আমি যে আল্লাহ আকবার, আজ আর টাইম নাই, এগুলো নিয়ে যাই, আবার অন্যদিন আসবো। কি বুঝলেন? খেপায় একদিনে নিয়ে যাওয়া হবে না। তাহলে হুজুর রোজার মাসে একদিন আসেন, তো কবে আসবো বলো? তো একবার আপনি 2 থেকে 3টে রোজার মধ্যে চলে যাবেন। বলো খেপা বলতে হবে না, কালকে রোজা হবে, তারপরের দিন সকালবেলা আসবো আমি। ও বলতে হয়? হ্যাঁ, খেপা কথা খান। তো দেখেন দিল মুসলমানদের দিল, এরা কাউকে ভয় করে না। দেখলাম যেটা ওখানে গিয়ে রাজ করছে। তো নৌকাতে আমি যাচ্ছি, তো আল্লাহ আকবার, কি বলবো আপনাকে, আমার দিকে তল চোখে তাকাচ্ছে। আমাদের তাকিয়ে কোনো লাভ নাই। আমি হাতে ধরেন পানের বুঠা আছে চুনে, আমার মুখে পান, আর টাকা যত টাকা বেরোবে পান খেয়েছে, টাকা কি করে ঠেকাবে? কিন্তু বাপ মহতারা বুজুর্গদস্ত আদিজ, এটা আমি হাসিয়ে দিলাম আপনাদেরকে। পরিস্থিতি, পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে, মুসলমানদের জন্য পা বাড়ানো বড় কঠিন। মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ। তাই বলে সবাই নয়, সবাই নয়। কিছু হিন্দু ভাইরা আছে, তারা রাজনীতিতে লুটার জন্য, ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর, মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, বাথরুম করা, সব করা, আরাম করে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে এখন আবার বলছে যে মাদ্রাসা সন্ত্রাসের আখড়া, আতুর ঘর। আর হারামখোর, তুই যখন ছিলি এসেছিলি তখন তো ছিল না। হ্যাঁ, আমি সেদিনকে বলে এলাম, 1 সপ্তাহ আগে ওর গড় ব্যথায় ডাইরেক্ট বলে হয়েছি যে আপনাদের এখানে একজন সাধুবাবু আছে, ও কিছু জানে না, ওর কোনো অন্যায় নেই, ভুলই নাই, বলে এসেছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই, এবং আমাদের জন্য করবে, করবে, আমাদের পাশে কেউ দাঁড়াবে, এটা কিন্তু আমাদের
কেউ নাই, একমাত্র আমাদের তিনি আছেন। তিনি কে? জোরে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। আজকে শুনে এলেন, ভালো করে বলি, এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা মারনেওয়ালাকে জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা না তাকে মেরে দিতে পারে। জি, তাই আমাদের ভরসা করতে হবে কার উপরে? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে। আল্লাহর তরফ থেকে মাদাত এসেছিল।